এটা হচ্ছে সেই বিট কাবাস। অনেকের নাকি কেমন ছত্রাক জমে যায়, দেখেন আমারটাতে কিন্তু কিছুই হয়নি আসলে। কিছু ভুলের কারণে আপনারা হয়তো বা পিঙ্ক সল্টটা একটু পরিমাণে কম দিয়েছেন, তাই হয়তো বা ছত্রাক জমছে। তো আমি এটা সেকে নেই। এটা সকালবেলা খেতে পারেন যে কোনো সময়, এটা খুবই ভালো, মানে গুড ব্যাকটেরিয়া এতে আছে। আর এটাও আমি সালাদ হিসাবে খেয়ে নিই, আমি এগুলো কিছুই ফেলি না। তো এখন এটা বানানোর পর আমি কিন্তু বাইরেই রাখছি, এখনও ফ্রিজে রাখিনি, আজকে 5 দিন হলো। তো এটা আপনারা বিভিন্নভাবেই খেতে পারেন, দেখতেও সুন্দর। এই যে, আর এটাতে একটু পিঙ্ক সল্ট যে পরিমাণ দিছি তাতে আসলে বেশি হয়ে গেছে, মানে যে একটু বেশি লবণ লাগে। তো সেক্ষেত্রে আপনারা একটু যদি পানি মিশিয়ে খান তাহলেই হবে। আর এটা এত উপকারী, শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়া। আর ভালো ব্যাকটেরিয়া না হলে তো আমরা আমাদের ভালো, মানে আমাদের ব্রেনও ভালো কাজ করতে পারবে না। প্রচুর পরিমাণে এনজাইম আছে, কারণ এটা একদম কাঁচা খাবার থেকে তৈরি বিট কাবাস। তারপর এটাতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ, মানে আমাদের রক্তে যে অনুপাত, সেটাও ঠিক করতে কিন্তু এই বিট কাবাস সাহায্য করে বিভিন্ন রকম। এবং কি বলবো, এটার উপকারিতা না বলে শেষ করা যায় না। আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মানে সমস্ত অ্যালকালাইন মিনারেলগুলো কিন্তু এই বিট কাবাসের মধ্যে আছে। তাই যাদের পেটের সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, মানে প্রোবায়োটিক কিনে খেতে হয়, তারা প্রোবায়োটিকের পরিবর্তে কিন্তু ঘরে এরকম কম খরচে আপনারা বিভিন্ন প্রোবায়োটিক্স বানিয়ে খেতে পারেন। কিমসি, তারপর হচ্ছে বিট কাবাস, টক দই,